থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে চলে গিয়েছিলাম ছাদে। আমাদের কি সূর্য ছাদে যাওয়া উদ্দেশ্য শুধু সূর্য দেখা নয়, গিয়েছিলাম মর্নিং ওয়াকে। তো সেটাই কমপ্লিট করে তারপর দেখি যে আমাদের সূর্য জায়গাটা এখনও অনেক ডাটা আছে, সেই ডাটা ফাটতে হবে। তো তারপর আমি সত্যি কাজটা শিখেছিলাম আর আমার শ্বশুরমশাইকে বললাম যে আমাদের ডাটা একটু বেঁধে দাও, কারণ সেদিন আমার হাজব্যান্ড ওই 10টা সাড়ে 10টা নাগাদ বাড়ি চলে আসতো। তো তাড়াতাড়ি রান্নাও করতে হতো, তার সাথে আমার পড়ানো থাকে সেগুলো করতে হতো। তাই তাড়াতাড়ি আমি দেখি সবজিগুলো কাটতে কাটতে দেখছি বাবা সজনে ডাঁটা নিয়ে চলে এসছে। আমাদের কাছে সজনে ডাঁটা প্রচুর হয়েছিল, আমার বাপের বাড়িতে দেওয়া হয়েছিল, গ্রামের অনেক লোককে দেওয়া হয়েছিল, তাও এখনও অনেক আছে। এই যে সজনে ডাঁটাগুলো আমি সব কিছু পড়তে চলে এসেছি, অথচ পড়তে তখন আমি ওর জন্য ওয়েট করছিলাম যে কখন আসবে। তারপর দেখছি ওই স্কুল থেকে নামছে, তখন 11টা বাজছে, আমাকে ডাকছে। আমি বাড়িতে গিয়ে ব্যাগটাকে নিয়ে আসলাম, তারপরে আসলো বাড়িতে সবার সাথে কথা বলতে। তারপর দেখি ব্যাগ থেকে বের করেছে সোনপাপড়ি। হ্যাঁ, ও যেখানে থাকলো সেখানে খুব ভালো পাওয়া যায়। আমি যখন ওখানে থাকতাম মিষ্টি খেতে খুব ইচ্ছা হতো, তখন আমার জন্য এই মিষ্টিটাও নিয়ে আসতো। আপনারা কারা কারা এই ধরনের সোনপাপড়ি খেয়েছেন আমাকে জানাবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকে আজকে ভিডিওটা এ পর্যন্ত থাক। লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর সরি, আমি এখন ট্রেনে আছি, তার জন্য ভয়েসটা এরকম আছে।